আসসালামু আলাইকুম, কেন আছেন? ভালো আছেন না আপনারা? আমি মাজুক রাসেল, হ্যালো বাংলাদেশ থেকে আইছি, বুঝছেন? আপনাদের সামনে দুইটা কথা কর্নার লেগাইছি। সেই কথা হইলো, বুঝছেন, আমগো দেশের মানুষ বহুত সহজ সরল, এত সহজ সরল, এটা হলো কথা কিতা কমু, এত সহজ সরল। তারা ওই মানুষের মাথা উড়ায়, আবার নিচে লাত্তি মারে ফালাই দেয়, মাথাতে উড়াইয়া, বুঝছেন? নিচে ফালাই এমন মারা মারে হিসাব ছাড়া, বুঝছেন? এটা হলো বাংলাদেশ। আমরা না জানি না, বুঝছেন, অনেক কিছু করে ফেলাই, অনেক কিছু হিসাব ছাড়া। ওই যে বাংলাদেশের একটা চাউল আছে, বুঝছেন, রাফসান্দা ছোটা ভাই, বুঝছেন, হে এর মারা খুব ভালোবাসি, সেকেন্ড গাড়ি উফার দিয়েছিল, বুঝছেন। আমরা আমার মা বাবারা অনেক ভালোবাসি, হেও বেচারা ওর মা বাবারা অনেক ভালোবাসে। হয়তো হে একটু দামি দিয়ে ফেলাইছে তার সামর্থ্য অনুযায়ী। প্রতিটা ছেলে মেয়ে মা বাবার জন্য কম দামি হোক সবসময় গিফট করে, এটাই নিয়ম। আমার বাংলাদেশের কী সমস্যা জানেন? ও মা বাপরা ভালোবাসা ফেলাইছে যেগুলো একটু খাচ্ছেট্টা টাইপের কাঞ্জুটি, সেগুলো মনে করেন যে সেগুলো চোখে লাগিয়ে গেছে। কিল্লেগা এত মা বাপরা এত গিফট দিব, বউরে দিব, প্রেমিকারে দিব, মা বাপরে কিল্লেগা দিছে, এটা এত হিংসা লাগছে, বুঝছেন। তো কী করছে, ফেসবুকে দিছে স্ট্যাটাস, ধের মা বাপ 2.5 কোটি না 2 কোটি টাকা ঋণ খেলাপি। ওই 2.5 কোটি না 2 কোটি টাকা ঋণ খেলাপির জন্য ফোলা কিল্লেগা মা বাপের গাড়ি গিফট করছে, এর লেগে, বুঝছেন। হে বেচারার এমন দোয়ান দুইছে, বেচারার একবারে লাইফ বরবাদ করে দিছে। ফোলা আর একটা ঘটনা ঘটাইছে বাংলাদেশের মধ্যে, বুঝছেন। তাহলে হেতে এনার্জি ড্রিঙ্ক এনেছিল, তো এনার্জি ড্রিঙ্ক এনেছিল, আর মনে করেন যে সবাই যেহেতু ভালো জিনিস, ঠিক আছে, সবাই সাপোর্ট করছে, খাইতেছে, মার্কেটের দোকানে দোকানে ঢুকে গেছে। তো বাংলাদেশের কিছু কোম্পানি আছে, বুঝছেন নি, যেটা আমি দেখলাম আর কি এই বয়সে। একবার ঘটনা শুনেন, বাংলাদেশের একটা বড় কোম্পানি বিদেশির, তো ইন্ডিয়ার একটা হার্বাল কোম্পানি আইছিল, বুঝছেন, ওই মেয়েদেরকে ফর্সা করার জন্য। ওরে মোর খোদা, ওই কোম্পানি আসার পরে 3-4 বছরও বড় কোম্পানি বিদেশের, বুঝছেন, তারা এমন ধরা খাইছে, কিতাগর ভেতরা লোক লাগাইছে। বাংলাদেশের মানুষ করে রাস্তায় মহিলা করে মেয়ে করে বুঝাইতেছে এই জিনিসটা, হার্বাল জিনিসটা অত্যাধিক খারাপ ভাই। এটা হার্বাল জিনিসটা এমন একটা জিনিস, যেহেতু বুঝছেন, তো হার্বাল হয়তো যাদের চর্মরোগ আছে তাদের একটু সমস্যা হয়, তো হেরা ওই সুযোগে খুঁজতেছে, যেহেতু এদের মালটা চলতেছে না মার্কেটে, একবারে ড্যাম হয়ে গেছে, না চলে যে সাবান, না চলে যে সুনু ক্রিম, কিচ্ছু চলে না, বুঝছেন, কিচ্ছু চলে না। তো আমার রুমমেট একজন ছিল আর কি, রাসেল করে নাম, আমার নামে না, বুঝছেন, বরিশিল্লা বাড়ি, ও কাউগাছর, বুঝছেন। তো রাসেল ভাই করলো, আমি ভাই হেতে কিন্তু ও হারবালে ওই কোম্পানি চাকরি করে, হেতে আরেকটা হারবালের কোম্পানি চাকরি করতো, ছেলে শিক্ষিত, বুঝছেন নি, টাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছে, সেই কাজটা ছোটো হিসেবে দেখে না, কাজটা করতেছে মন মতো করি। তো হে করলো, ভাই রাস্তাঘাটে মিলতেছে ওই বাঙালি, তো মনে করেন যে বিদেশিরা তো আর বিদেশ থেকে আনি মানুষকে বোঝানোর জন্য ফাটাইবে না, বুঝছেন না। তো বাংলাদেশের কিছু আছে না, ওই যে মুখ বুঝেন তো, এত চাপা মারতে পারে, এসব লোকরা দিছে আর কি চাকরির জন্য, যেদের বোঝানোর জন্য এই হার্বাল জিনিসটা ইউজ করিস না, বাংলাদেশে এই জিনিসটা খারাপ, যে কোনো সময় সমস্যা ঘটতে পারে, তো ওই জিনিসটা ইউজ করে, এটা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু কালামাইরা দল হয়ে গেছে, সবাই এটা ইউজ করে, যেহেতু কালারা দল হয়ে যায় দুদিনেই, ঠিক আছে, সবাই ওই জিনিসটাই ইউজ করতেছে পুলুস্তর, ঠিক আছে। তো ওই বিদেশি কী করছে, হাজার লোক মার্কেটে ছাড়ছে আর কি বোঝানোর জন্য। ভাই 6 মাসের মাথায় ওই বুঝেন তো চর্মরোগের যাদের, এদের একটু করছে, এরা সুযোগ খুঁজছে ওটাই, যে কীভাবে একটা দুইটা ঘটনা পাই, তাহলে কি কেস করে দিমু, ওদেরকে কিছু টিয়া দিমু, কেস করে দিব, তো আর কি ওই হার্বাল জিনিসটা বন্ধ হয়ে যাবে। একটা সত্যি ঘটনা, তো ভাই 6 মাস পর বন্ধ হয়ে গেছে আর কি ওদের ওই জিনিসটা। তো আরেকটা ঘটনা বলি, বুঝছেন নি, একটা মন থেকে আইছে, ওই আমাদের দেশের ক্রিকেটার আশরাফুল, বুঝছেন। তো হেতে ইন্ডিয়াতে IPL চলে ভাই, এমন কোনো খেলোয়াড় নাই, বেজার যা আছে, মানে ওদের বংশ নির্বংশ যা আছে উচ্চ বংশের ব্যাকে IPL-এর মধ্যে, বুঝছেন, জুয়া ধরে আর কি, খেলোয়াড়রাও আছে জুয়ার মধ্যে। একটা সেদিনকে মনে হয় ছবি না, এটা সিরিজ মনে বাইরে হয়েছিল, ওরকম আর কি। ওদের একটা সত্যিকারের ধনীও আসছিল মনে হয়, এদের ফ্যামিলি সবাই মিলিয়ে এই জুয়ার এরিয়ার মধ্যে থাকে। তো আমরা আশরাফুলে আর কি একটু ভুল করে ফেলাইছে আর কি, হেতে কিন্তু লোভ এত ছিল না, তাদের 3 কোটি না কয় কোটিটা একবার ICL আল্লাহ জিততে চাইছিল, হেতে যায় না, হেতে বাংলাদেশে খুব ভালোবাসত। তো বুঝে তো হয়তো কোনো একটা কারণে
হে এটা করছিল, করার পর ওই সত্যিকার শিকার গেছে, যাওয়ার পর আমরা বুঝছেন বাংলাদেশের এক সাংবাদিক ওরে বাইরে বাই হেতে মনে হয় এমন টেয়া খাইছে, হেতে মনে হুরা বাংলাদেশের ওই যে কেউ আবিষ্কার করলে বুঝছেন যেরকম না একটা মন থেকে উৎফুল্ল থাকে, উজ্জ্বল মানে আনন্দ, এমনভাবে বলতেছে দেয়া যায় বাংলাদেশের কোনো খনিজ সম্পদ পাই গেছে এতে, বুঝছেন। তো আমার তো খুব খারাপ লাগছে এই জন্য, যদি নিজের ফ্যামিলির ভিতরে কোনোজন কেউ খারাপ কাজ করিয়া থাকে, ঠিক আছে, এটাতে গুজার রাখা যাওয়াটা আমাদের ন্যায়সম্মত। হ্যাঁ ঘটছে, এটা বোঝানো এটা আমাদের ফ্যামিলির ভিতরে দরকার ছিল। হেতে বুঝছেন এমনভাবে বলতেছে দেয়া যায় হেতে উজ্জ্বল সব কিছু খাইয়ে গেছে, হেতে এমনভাবে বলছে হর হুনি হেতে বুঝছেন নি বাইরের থেকে বুঝছেন বাইরের রাষ্ট্রের থেকে কিছু টিয়া খাই বুঝছেন নি, এই কাজটা হচ্ছে। তো আমাকে দেশের বোঝেন তো এই মিডিয়া হালারা এরকম আর কি, আমি তো বুঝেন তো বাংলাদেশের মিডিয়ার খবর। তো ফোলাডো এরকম এনার্জি ড্রিঙ্ক বাইর করছে, মার্কেটে পাইছে। তো এই বাংলাদেশের কিছু কোম্পানি বুঝছেন দেখতেছে এরা মার্কেটে মার খেয়ে যেতেছে, হয়তো ফর্মুলাটা এমন একটা দেখছেন কিনা জানি না আপনারা, ওই মেসি ফুটবলার হে তো আমেরিকাতে তো এনার্জি ড্রিঙ্ক বাইর করছে, সেম কোয়ালিটির সেম ফর্মুলার, বুঝছেন নি, যে এরকম না স্ট্রবেরি, তারপর আপনার ওই যে লিচি, এগুলো সব মিলিয়ে আছে। তো বুঝছেন হেতে দিছে হেতার নামে তো হেতে দিছে আর কি ব্লু আর কি, তো হে আফসান সাহেব দিছে ব্লু, আফসান সাহেব। তো হেতের এই জিনিসটা মনে হয় বাংলাদেশের বড় বড় রুই কাতলকে গায়ে লাগিয়ে গেছে, হয়তো কেউ চাইছে কিছু দিতে পারে না, বেড়ার হিসেবে লাগিয়ে গেছে। বেটার দোষ হচ্ছে কি মহিলা করে দিবান, আরে শালারা বাংলাদেশের তো 90% কর্মী মহিলারা কাজ করে, মহিলারা কাজ করে থাকে। ওই যে বাংলাদেশে আবার কয় যে সমান অধিকার, ওই মেয়েরা যে কিল্লেস জুস বানাইছে এটা নাকি 30,000 টাকা জরিমানা করছে, বুঝছেন। এর ফলে যা ঘটনা ঘটছে, বেচারা যা হোক কয়েকদিন চুপচাপ ছিল, হেতে মন টন ঠিক করছে, আবার মার্কেটও আইছে, একটা ভিডিও করছিল খানা নিয়ে। ভাই খানা জানার হলে 2 দিন পর আবার ধুনি কি হেতে অ্যারেস্ট করবো, হেতে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। যখন হেতে মার্কেটও না আইতো আবার, বুঝছেন, ওই ভিডিও না করতো, তাহলে হেতে আর হেতের নামে গ্রেফতারি পরোয়ানা করতো না। ও আইনের পরে কিরি এরে এত নোয়াইলাম, শালা তো ঘেড়ি তেরা, আবার মার্কেট আই গেছে ভিডিও করতেছে। তো কয় তো আবার মনে হয়তো এনার্জি ড্রিঙ্ক আর একটু বড় করে বের করতে পারে, এর লাগে দিছে আবার কি গ্রেফতারি পরোয়ানা, হেতের নাকি লাইসেন্স না। আরে বাংলাদেশের তো এই এনার্জি ড্রিঙ্ক এর আগে বড় বুঝছেন নি, ও এক চ্যানেলে দেখছিলাম আর কি, বড় কোম্পানিরও বড় তারকারা দিয়ে এনার্জি ড্রিঙ্ক করছিল, তখন কি তাদের চোখে পড়ে নাই? এই যে যারা খাওয়ার ইয়ার নিয়ে আসে এগুলো চোখে পড়ে নাই রে ভাই, তারা তখন ভিডিও ওইগুলো নিয়ে কথা বলেন, কারণ ওরা তো রুই কাতল, ওই বেচারা ছোটো এর লাগে। আর আমগো দেশে বুঝছেন মানুষের হেরে বেচারা কী যে অপমানি করে, গালাগালি করে, হেরে এরম করে ভাই। তো ভালো লাগে একটা জুস কোম্পানি আনছে, ঠিক আছে, এনার্জি ড্রিঙ্ক আনছে, আমরা তো কুমড়ার জুস খাই, আমের ওই হসা জুস খাই, একবার রাশিয়ার মধ্যে না কোন দেশে কোন এলাকার মধ্যে পাওয়া গেছে ডাম ভর্তি হাজার বড় কোম্পানির, কই হেগো তো লোমো চিটতে পারে না কেউ। আর আমরা বাংলাদেশের সমর্থন কিছু বলি না, এখন তো মনে করেন যে ওদের তো কিছু বলতে পারতাম না, হসইলে খাইতে হয়, বুঝছেন নি। মিষ্টি কুমড়াও তো খাই, আমরা কী করবো, মিষ্টি কুমড়া জুসও তো খাই, এই আর কি। তো এই বেচারার ওই জিনিসটাই মেন, ঠিক আছে, আপনারা ওর সাপোর্ট করার প্রয়োজন ছিল, যেহেতু বেচারা উঠছে, জুসটা খারাপ হয় নাই, ঠিক আছে, হয়তো বেচারা গরিব, মানে গরিবও না, একটা ফ্যাক্টরি করতে হলে হাজার কোটি, কয়েকশো কোটি টাকা লাগে, ঠিক আছে, হয়তো মেশিন ওইভাবে আনতে পারে নাই, যেটা নর্মালভাবে তৈরি করতেছে আর কি। মানুষ যখন আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়, তখন নিজের থেকে বিবেকের কারণে পরিবর্তন করে, যখন টাকা পয়সা আসতে থাকবে তখন সেও তার ফ্যাক্টরিটা ডেভেলপ করবে। হয়তো এখন হাতে তৈরি করতেছে, পরে মেশিনে তৈরি করবে, মেশিন আস্তে আস্তে নিয়ে আসবে। কিন্তু আমরা কি করছি, তারে ওই তারা চোর বাটপার হইতে সব কিছু করছে। হে ভাই কোন চুরি করছে, কোনো মাইয়ার অপহরণ করছে না মাইয়ার নির্যাতন করছে, তাদের এই অবস্থা করতেছেন। আসসালামু আলাইকুম ভাই, বড় ভাই কেমন আছেন? আর ওই বেচারারে গালালি করতেছেন আর কি, কিনলে হেতে মা বাপরে ভালোবাসে গাড়ি দিছে, আপনি কষ্ট করছেন। শুনেন, মা বাবার কাছে ছেলে যদি 2 টাকা দিয়ে একটা কলমও গিফট করে বা একটা শাড়ি 100 টাকা দিয়ে গিফট করে, মার কাছে ওটা মহামূল্যবান। কিন্তু আপনার গাদার কাছে মহামূল্যবান নাই। আমাদের দেশে বুঝছেন আরেকটা ঘটনা আছে, ওই যে পুলিশ মহাপরিচালক নাকি হেতে হাজার কোটিটা লই গেছে, কই আপনারা থেকে বেটা লোমো সিট্টো হারেন না, এটা আরও দেশ ত্যাগ করার জন্য খুব সুন্দর করে আগাই দিয়েছেন, আপনারা হেঁটে না হাঁটছেন কিছু, হেঁটে করে সালামও দিয়েছেন,
ঠিক আছে। আর ওই বেচার তো দেশে আছে, ভয় করে না ভাই। যারা সৎ লোক তারা ভয় করে না, তারা দেশেই থাকে, বুঝছেন। এর ঠিক আছে, এর মা 2.5 কোটি 2 কোটি 2.5 কোটি টাকা মানুষের যে সময় ঋণগ্রস্ত হয়েছে ওই সময় করোনা ছিল। মানুষ হাজার হাজার বড় বড় কোম্পানি, ছোটো খাটো কোম্পানি সবগুলো মায়ের খেয়ে ধরা খাইছে, ওইখানে ওরাও ধরা খাইছে। ঠিক আছে, এই জন্য ভাই প্লিজ গালালি করবেন না। যদি পারেন বুঝেন, বুঝতে যেটা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। সঠিক আপনি নিজের বিবেক আছে, বুদ্ধি আছে, অন্যজনকে দেখি একজনের দেখে আরেকজনের গালালি করাটা এটা ঠিক না। পাল্লা দোয়া করবেন আল্লাহ যেন তারা হেদায়েত করার জন্য সে ভুল করে থাকে। আবার বলিয়েন না ভাই আমি ওই দালালি করতেছি একজনের আরেকজনের, বুঝছেন। দালালি করি না, যেটা সত্যি কথা ওটাই বলতেছি। চেষ্টা করবেন ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু করার জন্য। অনেকে আছে বাংলাদেশের, বুঝছেন, বাটফারি করে। ওই জিনিসটা ভালো লোকদের ভিতরে আছে। সব ইউটিউবার একরকম না। ওই যে সালমান মুক্তাদির একটা কথা বলছিল, যখন গাড়ি দিছিল পরের দিন একটা চ্যানেলে ওরে নিছিল, কারণ ও সেম উঠার জন্য চেষ্টা করছিল, তখনই বুঝছেন তো আপনাদের মতো লোকেরা তারে নোয়ায় ফেলাইছেন। সে বলছে ভাই ওয়েট করেন, তার যদি আমার মতো সেম অবনতি হয়ে যেতে পারে। ভাই একদিন যায় নাই, পরের দিনকেতে ওই ঘটনা ঘটে গেছে। ওই বললাম না, ওই যে লোক লাগাইছে, ও যে লোকে স্ট্যাটাস দিছে সেও বুঝতে পারে নাই। তার কাছে এই জিনিসটা আপনি হিসাব করেন, 4-5 বছর আগের পেপারটা কোথায় থেকে আসলো, যে তার মা বাপ ঋণ খিলাপি ছিল, পেপার ছিল, এই জিনিসটা সে কীভাবে সংগ্রহ করলো। আপনি আমার এই জিনিসটা বুঝান, যে লোকের কাছে কীভাবে আসলো এই জিনিসটা বুঝেন। হয়তো রুই কাতলরা ভাই ওরা সংগ্রহ করে ওইভাবে লোক দিয়ে হাঁটাইছে, ওই সরল ওর টাকা পায় নাই, কিন্তু ওই সরলভাবেই করছে 2-2.5 কোটি টাকা, বেশি না, কিন্তু হাজার হাজার কোটি টাকা আমার রুই খাই গেছে। ফরিদপুরে আরেকটা ছিল ওই যে কি 2 ভাই, হাজার হাজার কোটি টাকা নেতা মানুষ, হাজার হাজার কোটি, তাদের লোম ছিটতে পারে নাই। ও বেচারা 2-2.5 কোটি টাকা মা বাপ নিছে, কিন্তু তার কেরিয়ার নষ্ট করে ফেলাইতেছেন আপনারা। নিজে হাতে দড়ি জবা করে দিয়েছেন, ডাইরেক্ট দড়ি। এই জিনিসটাও চেষ্টা করেন। সে তার ভুল ছিল, মা বাপরে গিফট করছে কি লেখা। বা হিংসামি না করি ভালোবাসেন, আপনার মা বাপরা আপনি ভালোবাসেন। বাংলাদেশে এই সমস্যা কোনো জানেননি। ওই যে আমরা ছোটোবেলা শিক্ষা পাই না, শিক্ষার দীক্ষা পাই না, এমনি বহুত পড়ালেখা হচ্ছে, বুঝছেন, ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে, কিন্তু মানুষ হয় না, হয় কাপুরুষ। তারপর ওই যে কুকর্ম যেগিন করে হেগিনে খারাপ লোক হর, ওই এগুলো আবার মা বাপরে, বুঝছেন নি। মা বাবা এত কষ্ট করি। ঈদের একদিন আগে, বুঝছেন, এক চ্যানেলে দেখাইছিল বাংলাদেশের এক মহিলা কর্মকর্তা, তার 2 মেয়ে আসছিল, বুঝছেন নি। 2 মেয়েরা হওয়ালে করাই, ওগার জামালো ইতালি থাকে, আর ওগার জামাইও মনে ইতালি না কোন দেশে থাকে। মা একলা, মা ফোন করতেছে, টাইম নাই মাল লাগে দেখো আইতেত্য না, সরি। তো মার দুঃখ। তো ওই যে বললাম না, পড়ালেখা হয়তো করাইছে, শিক্ষিত বানাইছে, শিক্ষিত বানায় নাই, বুঝছেন। শিক্ষিত পড়ালেখার মধ্যে হয় না। আমাদের কাজী নজরুল ইসলামও পড়ালেখা বেশি করে না, সে কিন্তু মানুষ হয়েছে। মানুষ হোক ভাই, আমার কথা ভুল কুটি থাকলে আপনারা ক্ষমা করে দিন, বুঝছেন নি, একবারে মাফ করে দিবেন মন থেকে। আর যদি কিছু হয়তো শিক্ষিত নাই, বাসের একটু উল্টাপাল্টা হইতে পারে, বুঝছেন নি, মাফ টাফ করে দিয়েন। আর যদি পারেন কাউকে গালাগালি না করি, বুঝছেন, ভালোবাসতে থাকেন। ভুলকুটি হইলে পারলে যদি সামনে কখনো পরে তার দোষটা তার হাতে ধরাই দেন, যে ভাই তোর এই জিনিসটা দোষ, এই জিনিসটা তোমার অন্য হইতেছে, এটা সবচেয়ে ভালো হবে। কিন্তু গালাগালি করেন না, আল্লাহর কাছে দোয়া করবেন খারাপ লোকরা যেন ভালো হয়। আমি সবসময় পজিটিভ নিয়ে কথা বলবো, কখনো নেগেটিভ নিয়ে কথা বলবো না, ঠিক আছে। কারণ বাংলাদেশ খারাপের ভিতরে ভালো লোক আছে, ওদের নিয়ে কথা বলবেন। কখনো ভালো লোকের ভিতরে খারাপ লোক ঘুরে উড়াই দিয়েন না। ওকে, আল্লাহ হাফেজ।